সময়ের সাথে সাথে জীবনের পথ বদলাতে থাকে। এক সময় দেখবেন যাদের সঙ্গে আপনি একসঙ্গে পথ চলেছেন তারা এগিয়ে যাচ্ছে নিজেদের লক্ষ্যে, আর আপনি ধীরে ধীরে একা হয়ে পড়ছেন। এই একাকিত্বই হয়ে উঠছে আপনার নিত্যদিনের নীরব সঙ্গী। একা থাকার এই অনুভূতি থেকে আসে দুশ্চিন্তা, আর দুশ্চিন্তা থেকে আসে মন খারাপ। ধীরে ধীরে আপনি প্রশ্ন করতে শুরু করবেন, আমি এত পরিশ্রম করেছি, এত অর্জন করেছি, তবু কেন মনের শান্তি পাই না? আর তখনই চোখে পড়বে এক অদ্ভুত ব্যাপার। অলস বন্ধুদের সাথে সময় কাটানো যেন অস্বাভাবিকভাবেই উপভোগ্য হয়ে উঠেছে। হঠাৎ মনে হবে এরা জীবন নিয়ে এত খুশি থাকে কিভাবে। তাদের এই খুশি দেখে হয়তো একটু হিংসাও জন্ম নিবে আপনার মনে। আর এমন ভাবনা যখনই মাথায় আসবে ঠিক তখনই মনে করবেন ইংল্যান্ডের 29 শতাব্দীর বিচারক জন স্টার্ট মিলির সেই বিখ্যাত উক্তিটি, ইট is always better to be an unsatisfied man than a satisfied pig। এর মানে হলো সন্তুষ্ট শূকরের চেয়ে অসন্তুষ্ট মানুষ হওয়া শ্রেয়। বাংলা এর অর্থ সহজ, কিন্তু কথাটির পেছনের দর্শন অসাধারণ গভীর। নর্দমায় থাকা একটা শূকরের কাছে এই ময়লাটাই তার সুইমিং পুল, ওই ময়লাটাই তার খাবার, সেই পরিবেশেই সে সুখে আরামে ঘুমায়, এতেই সে সন্তুষ্ট। কিন্তু এই সন্তুষ্টির কোনো মূল্য আসলে নাই। কিন্তু মানুষ হওয়ার যে দুঃখ, সেটা পৃথিবীর সকল সুখের থেকে উত্তম। মানুষ দুঃখী হতে পারে, সংগ্রাম করতে পারে, কিন্তু মানুষের দুঃখ মহৎ। কারণ মানুষ জানে উন্নতির পথ, বোঝে মানে খোঁজে উত্তর। মানুষের ব্যথা একাকী এগিয়ে যেতে শেখায়, জাগিয়ে রাখে তার মস্তিষ্ক, তাড়া দেয় আরো ভালো কিছু করার। এজন্যই বলা হয় একজন সন্তুষ্ট সাধারণ মানুষের চেয়ে একজন অসন্তুষ্ট জ্ঞানী মানুষ হওয়া অনেক বড় প্রাপ্তি। কারণ সমাজের উন্নতি, পৃথিবীর অগ্রগতি এইসব আসে সেই সব অসন্তুষ্ট মনের মধ্যে থেকেই, যারা ভেতরে ভেতরে ভালো কিছু করার পাগলামিতেই বেঁচে থাকে। প্রাচীন ভারতের কবি কবীর দাস বলেছেন, সুখীরা শুধু খায় আর ঘুমায়, দুঃখীরাই হয় কবীর দাস, যারা শুধু জাগে আর কাঁদে। এই সেই সত্য, যারা শুধু খায় ঘুমায় বেঁচে থাকে তারা ইতিহাসে হারিয়ে যায়, কিন্তু যে ব্যথা অনুভব করে সে ভাবতে পারে, আর যে প্রশ্ন করে তাকেই মানুষ মনে রাখে। তাই সাধারণ সুখভোগী হওয়ার চেয়ে একটু ব্যথিত কবীর দাস হওয়াটাই শ্রেয়।